আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সপ্তম সেমিস্টার স্টুডেন্ট। সো আজকে আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 1 ত্রিভুজের ক্ষেত্রফলের অতি সংক্ষিপ্ত আলোচনা করছি। এর মধ্যে ছিল সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ ইভেন আলোচনা করা হয়েছে। সো তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই, ওই ভিডিওটা যখন দেখে আসবা তাহলে তোমাদের জন্য রচনামূলকটা সহজ হবে। তো রচনামূলকে মাত্র 2টা অঙ্ক আমি করাবো। তো ফার্স্ট অঙ্ক হচ্ছে একটি স্থান হতে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণে চলে গিয়েছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে একজনে 5 কিলোমিটার, একজনে 7 কিলোমিটার, একজনে 5 কিলোমিটার বিপরীত মানে কি, একজনে এই জায়গা থেকে, ধরো এই জায়গা থেকে কি একজনে এদিক গেছে, একজনে এদিক গেছে, এইটা। সো বিপরীত মুখে গেছে, যাত্রা করলো 4 ঘন্টা পর তাদের দুইজন সরাসরি দূরত্ব কত, মানে 4 ঘন্টা, একজনে 7 কিলোমিটার, একজনে 5 কিলোমিটার গেছে। কয় ঘন্টায়? 4 ঘন্টায়। তাদের কি 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? দেখো আমরা এখানে লিখছি ত্রিভুজটা, ধরো একটা মধ্যবিন্দু হচ্ছে এই হচ্ছে মধ্যবিন্দু। এখান থেকে একজন লোক কি করছে? 5 কিলোমিটার, কয় ঘন্টা? 5 কিলোমিটার যাইতেছে 4 ঘন্টা। তাহলে 4 5 কত? 20। ও কত ডিগ্রি কোণ? 135 ডিগ্রি কোণ। তাহলে ধরো এইটা 135, এইটা যদি 135 হয় তাহলে একটা রেখাতে কত থাকে? 180 ডিগ্রি। আর বাকি থাকে কত? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই গেল। আর আরেকজন লোক 7 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে 4 7 কত? 28। তাহলে আমরা এটাকে এইভাবে ধরতে পারি, এই। তাহলে ত্রিভুজটা ওখানে আমি আঁকছি। তো এইটা হচ্ছে এই ত্রিভুজ, এ হচ্ছে মধ্যবিন্দু। এটাতে একজন 135 ডিগ্রি কোণে চলছে, তাহলে বাকি কোণটা হবে 45 ডিগ্রি। এই হচ্ছে এটা এখানে লেখা আছে। এবার দেখো আমাদের কি নির্ণয় করতে বলছে। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এটা হচ্ছে 1 ঘন্টা 1 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যায়? 28 যায়। আর 4 ঘন্টায় একজন যায় 20 কিলোমিটার। তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? তাহলে আমরা যদি এই অতিভুজের মানটা, এসির মানটা জানি, এসির মানটাই তো তাদের মধ্যে দুইজনের মধ্যে দূরত্ব। এসির মানটা হচ্ছে তাদের দুইজনের মধ্যে কি দূরত্ব। আমরা কোনো মতে এসির মানটা বের করতে হবে। তো এই মানটা বের করার জন্য আমার কি লাগবে? দেখো এইটার পুরোটার মান জানি আমরা না, এইটুকের মান জানি। এইটুকের মানটা যদি আমি পাই, তাহলে ওই যে ফিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি এসির মানটা বের করতে পারবো। তাহলে আমার কোনো মতে হোক এই মানটা আমার জানতে হবে। তো এই থেকে এই মানটা যদি জানতে হয়, আমরা একটু লিখি এখানে। লিখে দেই, ওসি হচ্ছে কত? 20। হ্যাঁ, ওসি 20, ওই হচ্ছে কত? 28। হ্যাঁ, আর কোণ সিও এ 135 ডিগ্রি, আর কোণ বি ও এ হচ্ছে কি শুধু 45 ডিগ্রি। এখন দেখো আমরা সাইন থিটা চিন্তা করি। সাইন থিটা দিয়ে আমরা এই মানটা বের, এই দুইটা মান আমাদের টার্গেট। এই দুইটা মান দেখো, এই মানটা যদি বের করতে পারি, এইটা পুরোটা পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা ত্রিভুজের কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার সমান সমান কি ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে আমি মানটা বের করতে পারবো। তার মানে কি আমার ক্রমে এই মানটা জানতে হবে। তো এই থেকে এই মানটা এখানে কি দেওয়া আছে, আমরা এই ত্রিভুজটা আবার চিন্তা করবো না, এই ত্রিভুজটা বাদ, আমরা জাস্ট এই ত্রিভুজটা চিন্তা করি। এটা দেওয়া আছে 28। দেন দেখো একটা কোণ দেওয়া আছে, একটা বাহুর দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা বাহুর মান বের করতেই পারবো। যেমন আমরা যদি এখানে লিখি সাইন 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রির সূত্রটা কি? সাইন থিটার সূত্র কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই ভূমি, লম্ব ভাই ভূমি। তো লম্ব কি এখানে? এবি। ভূমি কি ভাই? সরি, সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে এবি, আর অনেক অতিভুজ হচ্ছে কত? 28।
হ্যাঁ, এই সূত্রটি আমরা বের করতে পারবো। তাহলে আমরা সুন্দর করে এবার লিখি, ত্রিভুজ এইটার থেকে আমরা বি ও এ, আমরা যদি বি ও এ ত্রিভুজটা চিন্তা করি তাহলে আমরা এটার থেকে পাইতে পারি sin 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে কি 28। তাহলে sin 45 ডিগ্রির মান হচ্ছে √2/2 ইকুয়াল AB বাই 28। তাহলে কি একবার আর গুণন করি, তাহলে আর গুণন করলে পাবো কি 2AB ইকুয়াল 28√2। এবার যদি AB এর মান আমরা বের করতে যাই, AB ইকুয়াল এটা কি হবে 28√2/2। সো এরপরে ক্যালকুলেশন করলে তুমি এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবা, যেমন কি 28 গুণ √2/2, তাহলে আসে 19.79। এই হচ্ছে এটা। তাহলে এবির মান পাই গেছো। এবার আছে কি দেখো এটার মান বাই করতে হবে। তাহলে এটা আছে ভূমি লম্ব, তাহলে এই ভূমি লম্বর সূত্রটা কি cos, cos হচ্ছে কি কবরে ভয় অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ cos 45 ডিগ্রি আমি লিখি cos 45 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি OB, অতিভুজ হচ্ছে কি 28, এটার মান কি √2/2 ইকুয়াল OB বাই 28। তাহলে এইটা আসে কি দেখো OB এর মানটা আসে 28 গুণ √2/2, তাও সেম মানতে আসবে 19.9। এবার দেখো আমরা কি কি মান পেয়ে গেলাম, আমরা ওবির মান এইটা এই মানটা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম। তাহলে এই দুটা যোগ করি পুরো মানটা, যেমন সিবির মানটা কত আছে বা বিসি ইকুয়াল হচ্ছে ওসি প্লাস ওবি। তাহলে ওসির মান কত 20 যোগ এটার মান কত 19.79। তাহলে আমরা যোগ 20 যোগ 19.79, তাহলে আসে কত 39. এইটা। আর এবির মান জানি, এখন আমরা সবগুলোর মান যদি জানি, এবার ফিথাগোরাসের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি না। যেমন অতিভুজে এই মানটার মান এসি এর মানটা আমরা বের করতে পারি না ফিথাগোরাসের নিয়ম অনুসারে। তাহলে ফিথাগোরাসের লিখে দেই, AC স্কয়ার BC স্কয়ার AB স্কয়ার, AC ইকুয়াল BC এর মান কত, BC এর মান পাইছি কত 39.79 হোল স্কয়ার প্লাস AB এর মান কত 1979 হোল স্কয়ার। তাহলে দেখি কত আসে, হোল স্কয়ার যোগ ব্র্যাকেট 19 হোল স্কয়ার 44.43। তাহলে এসির মান, এসি সমান সমান আছে কি 44.43। এই এসির মানটা হচ্ছে কত 44.43। তাহলে আসছে কিসেতে কিমি, তাহলে কিলোমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার, একদম ইজি। তো প্রথমে কি করতে হবে আমাদের, প্রথমে আমাদের দেখতে হবে যে এ কি বলছে, এখানে বলছে দুইটা রাস্তা, তাহলে আমরা এখানে ধরলাম রাস্তা, এই রাস্তা থেকে একটা কোণ 135 ডিগ্রি, এটা 135 ডিগ্রি, হ্যাঁ দুই দিকে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থানে, এই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে একজন লোক 7 কিলোমিটার বেগে এদিকে যায়, আরেকজন লোক 5 কিলোমিটার বেগে এদিকে যায়। তাহলে বিপরীতমুখী যাত্রা করলো, এই জন্য দুইজন দুই দিকে গেছে। 4 ঘন্টা পর তাদের দূরত্ব কত, একজন 7 কিলোমিটার করে এদিকে 4 ঘন্টা গেছে, একজন 7 কিলোমিটার করে 5 কিলোমিটার করে 4 ঘন্টা এদিকে গেছে। একটা কোণ হচ্ছে 135, তাহলে বাকিটা হচ্ছে 45। তা আমরা কোনো মতে এই মানটা বাই করতে পারলে হইব। তো আমরা সাইন থিটা, কস থিটা এবং সাইন থিটা যদি মানটা আমরা বসাই এই মান দিয়ে, কারণ সাইন থিটা আমরা একটা কোণ আছে, একটা বাহুর মানও আছে, অতিভুজের মান আছে,
তো আমরা যদি লম্ব এবং ভূমি বের করতে যাই তাহলে cos থিটা এবং sin থিটার মান দুইটা বের করলাম, বের করার পর এই মানটা যখন বের করছি দেখো এই মানটা এই দাড়িটা পুরোটা কি এইটা যোগ এইটা, আর এইটা তো যাই বেশিটা। তো এখন আমরা পিথাগোরাসের নিয়ম অনুসারে বলতে পারি না AC স্কয়ার BC স্কয়ার AB স্কয়ার, সো মান এইটা। সো এখন রচনামূলক 2 নম্বরটা করব। দেখো কোনো একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণ ধরে, দুইটা রাস্তা, একটা রাস্তা ধরো এই ধরলাম, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাহলে এইটা অবশ্যই বুঝে নিতে হবে যে 60 ডিগ্রি, কারণ একটা রেখাতে 180 ডিগ্রি থাকে। সো এরপর হচ্ছে দুইটি দিকে চলে গেছে, ওই স্থান হতে দুটি লোক একই সময় রাস্তা দুইটা ধরছে, এইদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা, দুইটা ধরছে। ঘন্টা মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার যায় একজন লোক, আরেকজন যায় 5 কিলোমিটার। তো হাঁটতে শুরু করলো, একজনে 4 কিলোমিটার আর একজনে 1 ঘন্টায় 4 কিলোমিটার হাঁটতে পারে, আরেকজনে 5 কিলোমিটার হাঁটতে পারে। তাহলে 6 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তার মানে কি 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার হাঁটতে পারে, 6 ঘন্টায় কত? 24। ধরো একজনে এদিকে গেছে, একজন এদিকে, আরেকজন কত 5 কিলোমিটার হাঁটতে পারে 1 ঘন্টায়, 6 ঘন্টায় কত হয়? 5 6 কত? 30, এই 30 কিলোমিটার। তাহলে তাদের এই জায়গা থেকে এই জায়গা, একজনে এইদিকে এসে 24, একজনে এইদিকে এসে 30, তাহলে এইটাই নির্ণয় করতে বলছে, তাই তো? এটা তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া 24 আর 30 আমরা ডিরেক্টলি এখানে কিভাবে পাইছি? কারণ একজন 1 ঘন্টায়, ধরো এইটা যে ছোটকালে আমরা পড়ছি না, একটা কলমের দাম 5 টাকা থাকলে 5টা কলমের দাম কত? 5 দিয়ে কত? 5 রে গুণ 5 5 25, তো একই নিয়ম। যদি সে এখানে তো 1 ঘন্টা বলা নাই, বাট ঘন্টা বলতে এখানে 1 ঘন্টাই বুঝাইছে। 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়, 6 ঘন্টায় কত? 424 কিলোমিটার যায়। 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, 6 ঘন্টায় কত? 5 6 30 কিলোমিটার যায়। তো এইটা হচ্ছে এইভাবে। এবার আসি আমরা অঙ্কতে, ধরো ওসির মান এইটা, ও এর মান 30, ওসির মান 24, কোণ সি ও এর মান 120, কোণ বি ও এর মান হচ্ছে 60। এখন আমাদের এই ফার্স্ট অঙ্কতে বইলা দিছি, কোনো মতে যদি এর মানটা আর এর মানটা জানতে পারি তাহলে আমার অঙ্ক শেষ, তাই তো? এবার দেখো কোনো মতে জানার মানে কি, ত্রিভুজ বি ও এ হতে পাই। যেমন এখানে যদি আমি এর মানটা নির্ণয় করা বা এর মানটা নির্ণয় করা, একটা কোণ দেওয়া আছে আর একটা অতিভুজের মান আছে, তাহলে কিভাবে আমরা লম্ব এবং ভূমির মান, যেমন লম্বর মান নির্ণয় করতে হলে সাইন 60 ডিগ্রির মান দিয়ে, ভূমির মান নির্ণয় করতে হলে সাইন কস 60 ডিগ্রির মান দিয়ে আমরা নির্ণয় করব। যেমন কস কবরে ভয় অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান, কস থিটার মান কি? কবরে ভয় অনেক, ভয় মানে কি? ভূমি হচ্ছে কি? ওবি, অতিভুজ হচ্ছে কত? 30। তাহলে কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কস 60 ডিগ্রির মান কি? সো এই যে কস 60 ডিগ্রি কস থিটার মান সূত্রটা আমরা বসাইছি জাস্ট এখানে। ধরো এইটা হচ্ছে কি? ভূমি, আর এর হচ্ছে কি? অতিভুজ, তাই না? এখন ভূমির মান হচ্ছে ওবি আর অতিভুজের মান হচ্ছে 30, তাহলে আমরা বুঝিয়ে দিই। আর cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান কি? হাফ। সরি ভুলে গেছিলাম। cos 60 ডিগ্রির মান হাফ। এবার আমরা আর গুণন করি, এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে কি আসে? 2 OB ইকুয়াল হচ্ছে 30। তাহলে OB ইকুয়াল 30/2, কত পাইলাম? 15। তাহলে কি OB এটা 15 পাইছি, তাই তো? এবার আসি আমরা এই মানটা নির্ণয় করতে। এই মানটা হচ্ছে কি? এবির মানটা আমরা এই লম্বর মানটা নির্ণয় করতে পারি, তাই তো? এখন দেখো আমরা এটার মানও জানি, এটার মানও জানি, একটা কোণ দেওয়া আছে, আমরা সহজ সূত্র অবলম্বন করে আমরা মানটা বের করি। তো আমরা cos 60 ডিগ্রির মান অবলম্বন করি, যেমন cos 60 ডিগ্রি। তো cos থিটার সূত্র কি? সাগরের আমি যেভাবে শিখছি, যেমন আমি সাইন থিটা, cos থিটা এবং টেন থিটার মানটা শিখছি। যেমন সাগরে লবণ অনেক, সাগরে মানে কি? সাইন, লবণ মানে কি? লম্ব, অনেক মানে অতিভুজ। সাগরে কথাগুলো একটু একটা লাইনের মাধ্যমে তুমি একটা সূত্র পারবে, একটু মনোযোগ দাও। সাগরে লবণ অনেক গেল সাইন থিটার দাম,
কবরে, কবরে মানে হচ্ছে cos থিটা, ভয় অনেক, ভয় মানে ভূমি, অনেক মানে অতিভুজ, কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক। এবার আসি tan থিটাতে, টেরা ল্যাংড়া ভূত, টেরা tan থিটা, ল্যাংড়া লম্ব, ভূত ভূমি, টেরা ল্যাংড়া ভূত। এই লাইনগুলো জাস্ট 3টা লাইন একটু ভালো করে পড়বা। সো এই সূত্রগুলো বারবার অনেক সময় অনেক জায়গায় আসে, তো ওগুলা তখন কি করতে পারবা, বাঁচবা না। আর এইভাবে যদি পড়ো, কারণ আমরা টেকনিক ব্যবহার করে যেই সমস্ত পড়া মানে যেই সাবজেক্ট ওয়াইজে আমরা পড়ি না কেন, সেগুলোই কি আমরা ভালোভাবে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারি, তাই না? তো টেকনিক অনুযায়ী যেভাবে পড়বা ওইটাই মনে থাকবে। এবার আসি আমরা, যেমন সাইন 60 ডিগ্রি, সাইন থিটার মান হচ্ছে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এবি, অতিভুজ কত আমার 30, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত কি √3/2, সাইন 60 ডিগ্রির মান কি √3/2, ওকে √3/2। সো এবি, সরি এটা একটু নিচে লিখি, আচ্ছা এটা এখানে লিখি, যেমন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল AB/30, তাহলে এটা আর গুণন করো, আর গুণন করলে কি পাবা, 2AB ইকুয়াল √3/30/√3, তাহলে AB ইকুয়াল পাবা 30√3/2 ইকুয়াল কত আসে দেখি আমরা, 25.98, 25.98। দেখো এখন এইটার মানও পাইয়া গেলাম, পাইলাম না ভাই? এটার মান কত 25.98। তাহলে আমরা আগে বিসির মানটা নির্ণয় করি, বিসি সমান সমান কি ওসি প্লাস ওবি, তাহলে ওসির মান কত 24, ওবির মান কত 15, এই যে 15 পাইলাম, তাহলে কত আসছে এখানে 9 3 39, তাই না? তাহলে বিসির মানও পাইছি, এবির মানও পাইছি। আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কি অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, হ্যাঁ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এসি স্কয়ার। এখন তো আমরা ফুল ত্রিভুজটা ধরবো, তাই না? এখন যদি আমি পুরা ত্রিভুজটা ধরি, এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, তাই না? এবার যদি এটা এভাবে রাখি, এটা কি সো এবির মান কত, এবির মান হচ্ছে 25.98, তাই না? হ্যাঁ হোল স্কয়ার যোগ এটার মান কত, বিসির মান, বিসির মান হচ্ছে 39। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে দেখি, 25.98 হোল স্কয়ার। ক্যালকুলেটরে এক নিয়মে বের করার জন্য আমি আচ্ছা দেখি ট্রাই করব যে এক সূত্রে বের করার জন্য। যেমন আমরা প্রথমে কি করব, এটাকে একদম বের করতে, একসাথে বের করতে আমরা ফার্স্টে একটা ব্র্যাকেট দিব, তারপর 25 তারপরে A98 আবার ব্র্যাকেট দিব, স্কয়ার দিব, মাঝখানে কি আছে যোগ আছে, যোগ চিহ্নটা দিব, আবার ব্র্যাকেট দিব, 39 দিব, হোল স্কয়ার দিব, এবার সমান সমান চিহ্ন দিব, এবার রুট দিব, এই অ্যান্সারে চাপ দিব, একবারে চলে আসে 46.86, তাহলে 46.86। এইটাই হচ্ছে অ্যান্সার। এবং এসি, তাহলে তাদের দুজনের মধ্যে দূরত্ব কত ছিল, বিপরীত, তাদের দুজনের মধ্যে দূরত্ব কত 4-5 কয় ঘন্টা পর, 6 ঘন্টা পর তাদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 46.86। ওকে, এইটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা
আজকের এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টারে ম্যাথমেটিক্স 3 আজকেই শেষ, কারণ এই আর এর থেকে রচনামূলক আর কঠিন নেই, জাস্ট একটা নিয়মে ছিল আর এই নিয়মটাই আসবে। হয়তো বা মান চেঞ্জ করে দিতে পারে, ভাই মান চেঞ্জ করলে কি কোনো দরকার আছে? আমরা একটা জিনিস মনে রাখবো, জাস্ট প্রথমে এই মানটা নির্ণয় করতে হবে। সো এই মানটা নির্ণয় করতে হলে তুমি সাইন বা কস 10 লাগবে না, আমার মনে হয় না 10 দিয়ে তুমি বের করবা। সো 10 লাগবে না, সাইন কস মাথায় রাখবা যে সাইন কস দিয়ে আমরা এই মানটা বের করতে পারবো, তাই না? তো এই মানটা যখন বের করবা, কারণ পুরো বাহু তো এইটুক না, তো এইটুক আর এইটুক যোগ করলে তুমি ভূমি পাইলা, তুমি লম্ব পাইলা, বাকি আছে কি অতিভুজ। সো অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী ব্যবহার করে অতিভুজটা বের করে নিলাম। সো আজকে আমরা ম্যাথমেটিক্স 3 রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত সবই শেষ। সো ফার্স্ট চ্যাপ্টার আলহামদুলিল্লাহ ডান। জানি না তোমরা কতটুকু শিখছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে, ফেসবুক কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া এই ইউটিউবে জানাবা। সো এটাই আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।